লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি। জানালেন, মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। শনিবার থেকে টানা বৃষ্টিতে দার্জিলিংয়ে বিপর্যয়, বহু রাস্তায় নেমেছে ধস এবং জলস্তর বেড়ে বিপদসীমায় হাঁপিয়ে গিয়েছে তিস্তা, তোষা, জলঢাকা সহ নদী। ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছিল তিস্তার জলের কারণে। রবিবার সকাল থেকে চলছে উদ্ধার কাজ। নবান্নের কন্ট্রোল রুমে বসে উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার সকালে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরের বাইরে থেকে জলযন্ত্রণা নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন তিনি। বলেন, কতটা জল সামলাবো, বিহার উত্তরপ্রদেশ থেকে জল আসছে, ডিভিসি ইচ্ছে মতো জল ছেড়ে চলেছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের পরিস্থিতির জন্য ফের ভুটান থেকে জল ছাড়াকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। মাইথন পাঞ্চেত থেকে জল ছাড়ায় এক হাত নিয়েছে ডিভিসিকেও। উত্তরবঙ্গের পরিস্থিতিকে ম্যানমেড বন্যা বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংকোচ থেকে আসে, সিকিমের জল এসে পুরো ফ্লাডেড করে দিয়েছে। আজকেও আমি গঙ্গার সামনে থেকে আস্তে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভর্তি হয়ে গেছে। কাল পরশু হাই টাইড আছে। কথা হচ্ছে, আমি কতটা রাজ্যের আমরা জল সামলাবো। বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে ফরাক্কা দিয়ে, ইউপিতে বৃষ্টি হলে ফরাক্কা দিয়ে জল চলে আসছে গঙ্গায়। গঙ্গা টুবু হয়ে যাচ্ছে, আমাদের জলটা যাবে কোথায়? এখানে জল বৃষ্টি বেশি হলে। তারপরে ধরুন ডিবিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে, ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে। ঝাড়খণ্ড বাঁচুক আমি চাই, কিন্তু তোমরা সিলট্রেশন করছো না কেন? ডিসিলট্রেশন করছো না কেন? আজকে ২০ বছর ধরে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। মাইথন, ডিবিসি, পাঞ্চেত কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই। তাহলে রাখার দরকার কি? ড্যাম না থাকলে ভালো হতো, তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো, ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত। রাজ্য সরকারের কাছে এখনো পর্যন্ত ২৩ জনের মৃত্যুর হিসেব রয়েছে, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে ১৮ জন মিরিক, কালিম্পংয়ে এবং নাগরাকাটায় আরো ৫ জন। ক্ষতিপূরণের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, টাকা কখনো জীবনের বিকল্প হতে পারে না, তবুও মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করে দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পরিবারের একজনকে দেওয়া হবে স্পেশাল হোমগার্ডের চাকরি, যাতে তাদের কারো মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। কালকে যারা বন্যায় মারা গেছে, মানে ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায় জল ছাড়ার জন্য এবং অতি দুর্যোগ যারা মারা গিয়েছেন ২৩ জন, ১৮ জন দার্জিলিং, মিরিক, কালিম্পং। মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং নাগরাকাটায় ৫ জন মারা গেছে। এই ২৩ জনের রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আছে। তাদের প্রত্যেক পরিবারকে আমরা ৫ লাখ টাকা করে, যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না, কিন্তু যে চলে যায় তার পরিবার তো রয়ে যায়। পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য কন্ট্রিবিউশনও বলবো না, সামাজিক কর্তব্য। ৫ লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে, যাতে পরিবারগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে, কারো মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। এই পর্যন্তই আমার বলার ছিল। বৃষ্টি কমেছে, জলও বেশ কয়েক জায়গায় নেমেছে, তবে নদী এখনো উত্তাল। সোমবার উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলেই মনে করছেন আবহবিদরা। তবে মুখ্যমন্ত্রী বন্যাকে দাগিয়েছেন পরিকল্পিত বলে, জানিয়ে ফের তুঙ্গে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।